নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে শুভমন গিলকে যাতে না নেয়, ঠিক আছে? শুভমন গিলকে যদি আবার টি-20 ম্যাচে নেয়, আবার কিন্তু খারাপ খেলা শুরু করে দেবে, ঠিক আছে? কি সুন্দর ওপেনিং খেলছে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসং, ঠিক আছে? কত সুন্দর ওপেনিং প্লেয়ার। এই দুজনকে প্লেয়ারকে খালি ভাঙবে খালি, ঠিক আছে? আমি জানি না কেন এরকম করে বারবার। ছোট টিমের ক্ষেত্রে এসব করা যায়, নতুন নতুন প্লেয়ারকে চান্স দেওয়া যায়, কিন্তু শুভমন গিলের কোনো জায়গাই হয় না টিমে, ঠিক আছে? টি-20 টিমে ওর 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 জায়গা খালি ওয়ান ডে আর টেস্ট ম্যাচ, ঠিক আছে? ওর জায়গা খালি ওয়ান ডে আর টেস্ট ম্যাচ, ওর টি-20তে কোনো জায়গাই নেই, ঠিক আছে শুভমন গিলের। তো জানি না সঞ্জু স্যামসংকে কেন বারবার বারবার এইভাবে বাদ দিচ্ছে, 3টে সেঞ্চুরি করার পরেও ওকে এতবার কেন বাদ দিচ্ছে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে? মাঝে মাঝে দু তিনটে ম্যাচে মাঝে মাঝে শর্ট বলে আউট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওকে একটু ট্রেনিং দিয়ে একটু ভালো পারফরমেন্স তৈরি করা যায় ওকে, ঠিক আছে? ভালো প্লেয়ার ওকে তৈরি করা যায়, কিন্তু জানি না সঞ্জু স্যামসনের সঙ্গে কী পলিটিক্স করছে বুঝতে পারছি না। বারবার সেই গিলকে আবার ভাইস ক্যাপ্টেন করেছে, ঠিক আছে? জানি না কেন এইভাবে করছে। টি-20 ম্যাচে যা টিমেই জায়গা হয় না তাকে ভাইস ক্যাপ্টেন করছে। ওর থেকে অসংখ্য ব্যাটসম্যান আছে যারা পড়ে আছে, ঠিক আছে? অসংখ্য প্রচুর পরিমাণে ব্যাটসম্যান রয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ার ডোমেস্টিক টুর্নামেন্টে প্রচুর পরিমাণ ব্যাটসম্যান আছে। বেকার বেকার শুভমন গিলকে টি-20 ম্যাচে নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? ও খেললেই ও বলগুলো নষ্ট করে দেবে, পাওয়ার প্লেটাকে নষ্ট করবে, ঠিক আছে? তো শুভমন গিলকে নিয়ে কিন্তু ওরা পলিটিক্স করে জোর করে ওকে ঢুকাচ্ছে। শুভমন শুভমন গিল যদি খারাপও খেলে তাও অভিষেক শর্মা, তারপরে তিলক বর্মা, তারপরে বাকি হার্দিক পান্ডিয়া মিলিয়ে জিতিয়ে দিতে পারে, ঠিক আছে? তো ইন্ডিয়ান টিম এখন প্রচুর স্ট্রং, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। ধন্যবাদ।